মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম সেতু হিসেবে পরিচিত তেহরান কারাজ হাইওয়ে ব্রিজ এখন ধ্বংসস্তূপ। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় এই গুরুত্বপূর্ণ সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কারাজের পশ্চিমাঞ্চলেও একাধিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা হয়েছে। হামলার রেশ ছড়িয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেও। প্রদেশটির ডেপুটি গভর্নর মেহের নিউজকে জানিয়েছেন, মিনুদ্বীপ, খোররামশাহর এবং আবাদান শহরসহ অন্তত ৩টি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, তবে সেখানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরানে চলমান যুদ্ধে মানবিক বিপর্যয়ের চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে চিকিৎসা সেবা খাতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০০ বছরের পুরনো চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট হামলার শিকার হয়েছে। রেড ক্রিসেন্টের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের ৩১৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তেহরানের গান্ধী হাসপাতাল এবং পশ্চিমাঞ্চলীয় ফারাবি মেডিকেল সেন্টার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা এখন পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এরই মধ্যে জানুয়ারিতে বিক্ষোভ চলাকালে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে আমির হোসেন হাতেমি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। এদিকে সম্ভাব্য স্থল আগ্রাসন মোকাবিলায় চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতেমি। IRNA-তে প্রচারিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মুহূর্তের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।